ইপিএফওর পিএফ উইথড্র সিস্টেমে বড় পরিবর্তন এসছে। আগে 13টা আলাদা কারণ ছিল, এখন মাত্র 3টে ক্যাটাগরিতে সিম্পল করা হয়েছে। প্রথম হলো এসেনশিয়াল নিডস, যেমন অসুখ অর্থাৎ আপনার শরীর খারাপ হলে, শিক্ষা অথবা বিয়ে। দ্বিতীয় ক্যাটাগরি হলো হাউজিং অর্থাৎ বাড়ি কেনা বা আপনি যদি কোনো লোন রিপেমেন্ট করেন। এবং তৃতীয় হলো স্পেশাল সার্কামস্ট্যান্সেস, যেমন প্রাকৃতিক দুর্যোগ বা অন্যান্য। এখন মাত্র 12 মাস সার্ভিস হলেই অ্যাডভান্স নেওয়া যাবে। আগে অনেক ক্ষেত্রে 5 থেকে 7 বছর সময় লাগতো। এলিজিবল ব্যালেন্সের 100% পর্যন্ত তুলতে পারবেন এবং এমপ্লয়ার শেয়ার সহ। তবে অবসরের জন্য কমপক্ষে 25% ব্যালেন্স রাখতে হবে যাতে সুদ চলতে থাকে। মার্চ 2026 থেকে এটিএম বা ইউপিআই দিয়ে 75% পর্যন্ত ইনস্ট্যান্ট উইথড্রল করতে পারবেন। কোনো পেপার ওয়ার্ক নেই, কেওয়াইসি কমপ্লিট থাকলে অনলাইনে আপনি এটা করতে পারবেন। এই নিয়মগুলো আপনার রিটায়ারমেন্ট সেভিংসকে সুরক্ষিত রেখে জরুরি সময় সাহায্য করবে। আরও আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।